ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফিজিক্স উইথ ক্রিস স্যার। আজ আমরা শিখে নেব ক্লাস 11-এর একেবারে প্রথম চ্যাপ্টার ইউনিট অ্যান্ড ডাইমেনশন। এই ইউনিট অ্যান্ড ডাইমেনশন চ্যাপ্টারটা যে শুধুমাত্র ক্লাস 11-এর ছাত্রছাত্রীদের জন্য প্রয়োজন তা কিন্তু নয়। একেবারে বাচ্চারা যখন ক্লাস 7-এ গিয়ে ফিজিক্স কেমিস্ট্রি আলাদা হয়, অর্থাৎ ফিজিক্সে শুরু হয়, তখন থেকেই কিন্তু এই চ্যাপ্টারটা তাদের জন্য ভীষণ প্রয়োজনীয়। শুধু তাদের জন্যই না, পাশাপাশি সাধারণ মানুষ, আমরা যারা সাধারণ মানুষ প্রত্যেকের জন্যই কিন্তু এই ইউনিট সম্বন্ধে একটা বেসিক নলেজ থাকা খুব জরুরি। কেন? তার কারণ হলো, আমরা যদি কোনো একটা মুদি দোকানে গিয়ে বলি যে আমাকে 5 লিটার আলু দিন, দোকানদার হাসবে। তো একই রকমভাবে আমরা যদি কোনো একটা ইলেকট্রিক বাল্ব কিনতে গিয়ে কোনো একটা ইলেকট্রিক দোকানে তাকে বলি যে আমাকে একটা 10 নিউটনের বাল্ব দিন, তাহলেও কিন্তু দোকানদার বুঝতে পারবে না। কারণ আমাকে বলতে হবে যে আমাকে 10 ওয়াটের বাল্ব দিন কি 20 ওয়াটের বাল্ব দিন, কারণ সেটা তার সেই রেটিংয়ে, সেই ইউনিটে সে বুঝতে পারবে, আদারওয়াইজ কিন্তু সে বুঝতে পারবে না। তাই আমাদের প্রত্যেকেরই কিন্তু এই চ্যাপ্টারটা একটা ন্যূনতম জ্ঞান থাকা খুব জরুরি। তার সাথে সাথে ক্লাস 11-এ তো আমাদের লাগবেই, কারণ আমাদের সিলেবাসের মধ্যে আছে। তো আমরা আজকে শিখে নেব সেই ইউনিট অ্যান্ড ডাইমেনশন। প্রথমে আমরা দেখে নিই ইউনিট কত রকমের। প্রথম হচ্ছে, আমরা ফার্স্ট যে ইউনিটটা পাই তাকে আমরা বলছি বেস ইউনিট। বেস ইউনিট অর ফান্ডামেন্টাল ইউনিট। বাংলায় বলা হয় মূল একক বা প্রাথমিক একক। এরপরে আমরা সেকেন্ড যে ইউনিটটা পাবো সেটাকে আমরা বলছি সাপ্লিমেন্টারি ইউনিট। এটাকে আমরা বলছি সাপ্লিমেন্টারি ইউনিট বা সম্পূরক একক। আরেক ধরনের আমরা ইউনিট পাবো যেটাকে আমরা বলছি ডিরাইভড ইউনিট। যেটাকে আমরা বলছি ডিরাইভড ইউনিট। ডিরাইভড ইউনিট বা এটাকে আমরা বলছি লব্ধ একক। এই 3 ধরনের একক আমরা দেখি ফিজিক্সে। প্রথম আমরা যেটা দেখব মূল একক বা প্রাথমিক একক। তাহলে মূল একক বা প্রাথমিক একক, একক তো একটা রাশির হয়। তাহলে আমি আগে দেখে নেব মূল রাশি কোনগুলো। আমাদের 7টা মূল রাশি আছে, 7 ফান্ডামেন্টাল কোয়ান্টিটিজ। ফান্ডামেন্টাল কোয়ান্টিটিজ, 7 ফান্ডামেন্টাল কোয়ান্টিটিজ। এই 7টা ফান্ডামেন্টাল কোয়ান্টিটিজ কি কি? নাম্বার 1 ভর বা মাস। নাম্বার 2 দৈর্ঘ্য বা লেন্থ। নাম্বার 3 সময়, টাইম। নাম্বার 4 তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ বা ইংরেজিতে আমরা বলি ইলেকট্রিক কারেন্ট। ইলেকট্রিক কারেন্ট। নাম্বার 5 পদার্থের পরিমাণ বা এটাকে আমরা ইংরেজিতে বলি অ্যামাউন্ট অফ সাবস্টেন্স বা ম্যাটার। সাবস্টেন্স।
নাম্বার 6 তাপগতীয় তাপমাত্রা। তাপগতীয় তাপমাত্রা বা এটাকে আমরা ইংরেজিতে বলি থার্মোডাইনামিক টেম্পারেচার। থার্মোডাইনামিক টেম্পারেচার। অ্যান্ড নাম্বার 7 দীপন প্রাবল্য। দীপন প্রাবল্য বা ইংরেজিতে একে আমরা বলি লুমিনাস ইন্টেন্সিটি বা দীপন প্রাবল্য। এই 7টা আমাদের মূল রাশি বা ফান্ডামেন্টাল কোয়ান্টিটিজ। এই প্রতিটি মূল রাশির আমরা ইউনিট পাবো এবং তার মাত্রা পাবো। প্রতিটি মূল রাশির আমরা ইউনিট ও মাত্রা পাবো। এই ইউনিট ও মাত্রা দেখার আগে আমরা দেখে নেব আমাদের কতগুলো ইউনিট সিস্টেম আছে। আমাদের 3টে ইউনিট সিস্টেম আছে। ইউনিট সিস্টেম আমাদের 3 ধরনের। এই ইউনিট সিস্টেম হলো 1 নম্বর সিজিএস সিস্টেম, সিজিএস ইউনিট সিস্টেম, এমকেএস ইউনিট সিস্টেম অ্যান্ড এফপিএস ইউনিট সিস্টেম। এই 3 ধরনের ইউনিট সিস্টেম আমরা দেখি ফিজিক্সে। আমাদের সিজিএস, এই যে আমাদের 3টে করে আমাদের প্রত্যেকটাতে দেওয়া আছে, আমাদের এই দৈর্ঘ্য ভর সময় এই 3টেকে নিয়েই কিন্তু এই ইউনিট সিস্টেমগুলো তৈরি হয়েছে। কীরকম? সি ফর সেন্টিমিটার, সিজিএস ইউনিট সিস্টেমে দৈর্ঘ্যের একক সেন্টিমিটার। জি ফর গ্রাম, এস ফর সেকেন্ড, অর্থাৎ দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, ভরের একক গ্রাম, সময়ের একক সেকেন্ড। একই রকমভাবে এমকেএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক মিটার, এম ফর মিটার, কে ফর কেজি ভরের একক অ্যান্ড এস ফর সেকেন্ড সময়ের একক। এফপিএস সিস্টেম অনেক ব্যাকডেটেড সিস্টেম, এখন আর সেভাবে ব্যবহার হয় না। এফপিএসে এফ ফর ফিট, পি ফর পাউন্ড, এস ফর সেকেন্ড। এফপিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক ফিট, ভরের একক পাউন্ড, সময়ের একক সেকেন্ড। এই 3 ধরনের ইউনিট সিস্টেমের মধ্যে 1960 সালে 1960-তে এই এমকেএস ইউনিট সিস্টেমটা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায়। অর্থাৎ সমস্ত পৃথিবী জুড়ে ঠিক হয় যে এই ইউনিট সিস্টেমটা সবাই অ্যাকসেপ্ট করবে এবং তখন থেকে এই ইউনিট সিস্টেমটার নাম হয়ে যায় এসআই ইউনিট সিস্টেম। এটাকে বলা হয় এসআই। এসআই এর ফুল ফর্ম কি? এসআই এর ফুল ফর্ম হলো সিস্টেম ইন্টারন্যাশনাল। সিস্টেম ইন্টারন্যাশনাল অর্থাৎ আমরা যেটাকে এমকেএস ইউনিট সিস্টেম বলছি সেটাই কিন্তু এসআই ইউনিট সিস্টেম। তো এখন আমরা জেনারেলি আমাদের সমস্ত কিছু এসআই ইউনিট সিস্টেমেই কিন্তু একটা কনভেনশন সেইভাবেই কিন্তু লেখা হয়। তো আমরা দেখে নেব এই যে আমরা যেটা ছকটা করেছি, এই ছকে আমরা একটু দেখে নেব প্রত্যেকটা মূল রাশির তার এককগুলো দেখে নেব, এসআই একক এবং মাত্রা। তাহলে আমরা এটা হচ্ছে মূল রাশি। মূল রাশি এই 7টা পেয়েছিলাম, তার একটা হচ্ছে এসআই একক দেখব, একক ইন এসআইতে, আর আমরা দেখব কি মাত্রা। প্রথমে আমরা দেখে নেব ভরের মাত্রা। আমরা কি বললাম যে এমকেএস পদ্ধতিটাই এসআই পদ্ধতি। তাহলে আমরা ভরের মাত্রা আমরা দেখতে পাচ্ছি কেজি। তাহলে ভরের মাত্রা কি হলো?
ভরের একক কি হলো কেজি। দৈর্ঘ্যের একক কি, দৈর্ঘ্যের একক মিটার, মিটার। সময়ের একক কি, সময়ের একক পেলাম সেকেন্ড, সেকেন্ড। তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ কাকে বলে? পার ইউনিট টাইমে যে পরিমাণ তড়িৎ আধান প্রবাহিত হয় তাকেই আমরা বলি তড়িৎ প্রবাহ, অর্থাৎ রেট অফ ফ্লো অফ চার্জ। তড়িৎ প্রবাহের এসআই একক হচ্ছে অ্যাম্পিয়ার, এ দ্বারা ডিনোট করি, ক্যাপিটাল এ। পদার্থের পরিমাণ, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, কিছু পরিমাণ পদার্থকে বোঝাচ্ছে, তার ইউনিট কি মোল, আমরা কেমিস্ট্রিতে প্রচুর পরিমাণে ইউজ করি মোল। তাপগতি ও তাপমাত্রা, অ্যাজ ইউজুয়াল নর্মাল টেম্পারেচার, টেম্পারেচারের এসআই ইউনিট হচ্ছে কেলভিন। খেয়াল রাখবে ডিগ্রি কেলভিন কিন্তু নয়, কেলভিন। আমরা ডিগ্রি সেলসিয়াস হয়, ডিগ্রি ফারেনহাইট লিখি, কিন্তু এটা কিন্তু কেলভিন, ডিগ্রি কেলভিন নয়। নেক্সট আমরা যেটা পাচ্ছি দীপন প্রাবল্য। দীপন প্রাবল্য কি? দীপন প্রাবল্য হচ্ছে পার ইউনিট সলিড অ্যাঙ্গেলে বা পার ইউনিট ঘনকোণে প্রতি সেকেন্ডে বা পার সেকেন্ডে যে অ্যামাউন্টের লাইট এনার্জি ফল করে তাকেই আমরা বলছি দীপন প্রাবল্য বা লুমিনাস ইন্টেন্সিটি। লুমিনাস ইন্টেন্সিটির ইউনিট হচ্ছে ক্যান্ডেলা, সিডি। এই হলো আমাদের এসআই একক। আমাদের যে 7টা মূল রাশি আমরা পেলাম সেই তাদের এসআই একক। আচ্ছা, একটা কথা বলে নিই, মূল রাশি মানে এরা কিন্তু অন্য কোনো রাশির ওপর ডিপেন্ড করবে না, এরা স্বয়ংসম্পূর্ণ, এরা ফান্ডামেন্টাল, এরা মৌলিক। বাকি যে এই যে ডিরাইভড বা লব্ধ এককগুলো, এরা তো কিছু রাশি আছে, তো সেইগুলো মূল রাশি থেকে এই রাশিগুলো তৈরি হয় বা এই রাশিগুলো তৈরি করতে মূল রাশির সাহায্য নিতে হয়, সেজন্য এদেরকে বলা হয় লব্ধ রাশি। তার করেসপন্ডিং ইউনিটকে আমরা বলছি লব্ধ একক। এবার আমরা দেখে নেব এর মূল রাশিগুলোর মাত্রা। ভরের মাত্রা আমরা দেখতে পাচ্ছি, ভরের মাত্রা প্রথমে ক্যাপিটাল এম দিয়ে স্টার্ট, তো এখানে ভরের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম। ক্যাপিটাল এল, লেন্থের মাত্রা কি হচ্ছে এল দিয়ে স্টার্ট, তাই এল। সময়ের মাত্রা ক্যাপিটাল টি, এম এল টি, ভর দৈর্ঘ্য সময়ের মাত্রা। এরপর আসি আমরা তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহের মাত্রা কি আই। পদার্থের পরিমাণ, পদার্থের পরিমাণ এর মাত্রা হচ্ছে ক্যাপিটাল এন। তাপগতি ও তাপমাত্রা এটা হচ্ছে বিগ থিটা। দীপন প্রাবল্য, দীপন প্রাবল্যের মাত্রা হচ্ছে ক্যাপিটাল জে। তো আমরা প্রথমেই শিখে নিলাম মূল রাশিগুলো কি, এই 7টা মূল রাশি এবং সেই 7টা মূল রাশির এসআই একক এবং মাত্রা। এরপর আমরা দেখব সাপ্লিমেন্টারি ইউনিট বা সম্পূরক একক কোনগুলো। তোমরা পজ করে লিখে নিতে পারো কপিতে, তাহলে তোমাদের এগুলো পরেও ভুলে গেলে তখন আবার দেখে নিতে খুব সুবিধে হবে। আমরা দেখব সম্পূরক একক। তাহলে এর দুটি আমাদের সম্পূরক একক আমরা পাবো। কি কি সেই দুটো? তাহলে তাদের রাশিগুলো আগে দেখে নিই। নাম্বার 1 হচ্ছে কোণ বা অ্যাঙ্গেল, বা এটাকে প্লেন অ্যাঙ্গেলও বলা হয়, প্লেন অ্যাঙ্গেল। আগে দেখে নিই কোণ কি। কোণ কি আমরা যদি দেখি, এই যদি আমরা একটা দেখি দুটো লাইন যখন ইন্টারসেক্ট করে বা পরস্পরকে ছেদ করে তখন আমরা একটা কোণ তৈরি হয়। আমাদের একটা কোণ যদি থিটা হয়, এই থিটা ইজ ইকুয়ালস টু, আমরা এটা যদি একটা চাপ কনসিডার করি, এইভাবে আমরা যদি একটা চাপ কনসিডার করি, এটা হচ্ছে বৃত্তচাপ বা ইংরেজিতে বলা হয় আর্ক, বৃত্তচাপ। আর এইটা হচ্ছে তার রেডিয়াস বা ব্যাসার্ধ, ব্যাসার্ধ এটা হচ্ছে আর। এটাকে আমরা এই বৃত্তচাপটার দৈর্ঘ্য যদি আমরা এল ধরি, তাহলে আমরা কোণ থিটা ইজ ইকুয়ালস টু, আমরা কি পাচ্ছি চাপ বাই ব্যাসার্ধ। কোণ ইজ ইকুয়ালস টু চাপ বাই ব্যাসার্ধ।
তার মানে থিটা ইজ ইকুয়ালস টু এল বাই আর। চাপ কোণ ইজ ইকুয়ালস টু চাপ বাই ব্যাসার্ধ। তাহলে আমরা যদি দেখি কোণের, আগে আমরা ইউনিটটা দেখে নিই। কোণের ইউনিট হচ্ছে এসআই পদ্ধতিতে, এসআইতে কোণের একক রেডিয়ান, বা এর সিম্বল আমরা ছোট করে ডাকি র্যাড। তাহলে র্যাড হচ্ছে তার সিম্বল, রেডিয়ান হচ্ছে তার ইউনিট। তো এই গেল কোণ। কোণের আমরা ডিগ্রি জানি, ডিগ্রি একটা কোণের ইউনিট হয়। তো ডিগ্রির সাথে রিলেশন রেডিয়ানের আমরা জানি 180 ডিগ্রি ইজ ইকুয়ালস টু পাই রেডিয়ান। 180 ডিগ্রি ইজ ইকুয়ালস টু পাই রেডিয়ান, বা 360 ডিগ্রি ইজ ইকুয়ালস টু 2 পাই রেডিয়ান, অথবা আমরা যদি বলি 90 ডিগ্রি ইজ ইকুয়ালস টু পাই বাই 2 রেডিয়ান। এই গেল কোণ। এরপর নাম্বার 2 আমরা যেটা দেখব, নাম্বার 2 এই সাপ্লিমেন্টারি ইউনিটের সম্পূরক রাশি যদি আমরা দেখি, সেটা হচ্ছে ঘনকোণ। আচ্ছা, কোণের আমরা একটু এর ডাইমেনশনটা দেখে নিই, এর মাত্রাটাও একসাথে দেখে নিই, তাহলে আমাদের একসাথে একক এবং মাত্রা দুটোই হয়ে যাবে। দেখো তো এর একক কি হবে। আচ্ছা, প্রথমে একক তো আমরা পেলাম রেডিয়ান, ডাইমেনশনটা একটু দেখে নিই। এটা হচ্ছে এল বাই আর। এল কাকে রিপ্রেজেন্ট করছে? বৃত্তচাপটাকে রিপ্রেজেন্ট করছে। দ্যাট মিন সাম অ্যামাউন্ট অফ লেন্থকে রিপ্রেজেন্ট করছে। দ্যাট মিন এর ডাইমেনশন, আমরা লেন্থের ডাইমেনশন শিখে নিয়েছি। মূল রাশিতে লেন্থের ডাইমেনশন হচ্ছে এল, তার মানে ক্যাপিটাল এল বাই আর মানে কি? একটা রেডিয়াস, ব্যাসার্ধ মানে সাম অ্যামাউন্ট অফ লেন্থকে ডিনোট করছে এল। দ্যাট মিন এল বাই এল ইজ ইকুয়ালস টু 1। অর্থাৎ 1 মানে কি? 1 মানে হলো ডাইমেনশন লেস। কেন? কারণ দেখো 1 ইজ ইকুয়ালস টু আমরা লিখতে পারি, দ্যাট মিন এই 1কে আমরা লিখতে পারি m টু দি পাওয়ার 0, l টু দি পাওয়ার 0, t টু দি পাওয়ার 0। আমরা জানি 1 টু দি পাওয়ার 0 ইজ ইকুয়ালস টু 1, 2 টু দি পাওয়ার 0 ইজ ইকুয়ালস টু 1, 3 টু দি পাওয়ার 0 ইজ ইকুয়ালস টু 1। টু দি পাওয়ার 0 থাকা মানে, পাওয়ারে 0 থাকা মানে 1 হয়। তার মানে এই 1টাকে আমি লিখতে পারি m টু দি পাওয়ার 0, l টু দি পাওয়ার 0, t টু দি পাওয়ার 0। আর আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে এইভাবে ডাইমেনশনটাকে ঘিরে রাখি, বা আমরা লেখার একটা পদ্ধতি। এই গেল আমার। তাহলে আমরা কি পেলাম? কোন এমন একটা রাশি পেলাম যার কিনা ইউনিট আছে কিন্তু কোনো মাত্রা নেই। তাহলে কোন কি হলো? মাত্রাহীন। মাত্রাহীন কিন্তু ইউনিট আছে, কিন্তু একক আছে, একক আছে। আমাদের মাত্রা না থাকলেও একক থাকতে পারে, কিন্তু ফিজিক্সে মাত্রা আছে অথচ একক নেই, এরকম কিন্তু কোনো রাশি নেই। তাই তোমরা কিন্তু খেয়াল রাখবে, কোন এমন একটা রাশি আমরা পেলাম যার মাত্রা নেই কিন্তু একক আছে। এরপর আসি আমরা ঘনকোণ। ঘনকোণ বা এর ইংরেজিটা হচ্ছে সলিড অ্যাঙ্গেল, এটাকে আমরা বলছি সলিড অ্যাঙ্গেল। ঘনকোণ আরেকটি সম্পূরক রাশি, তার একক আমরা দেখব। আগে দেখে নিই ঘনকোণ জিনিসটা কি। ধরো ওপরে একটা পাখা আছে, একটা পাখা ঘুরছে, তার ব্লেডগুলো ঘুরছে। তাহলে ব্লেডগুলো যখন ঘোরে একটা কি গোল বৃত্তাকার পথে ঘুরছে ব্লেডগুলো, তাহলে ওর ওই পরিধি বরাবর ব্লেডগুলো ঘুরছে যে পরিধি বরাবর, সেখান থেকে আমি যদি এখানে একটা পয়েন্ট নিই, এই পয়েন্ট থেকে ওই ব্লেড অবধি আস্তে আস্তে যদি বড় করতে থাকি, তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াচ্ছে? মানে ওপর থেকে আস্তে 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 এসে একটা পয়েন্টে এসে মিলছে। এই যে পয়েন্টে যে কোণটা তৈরি করছে, এই যে কোণটা তৈরি করছে সেটাকেই আমরা বলছি ঘনকোণ। কীরকম ব্যাপারটা একটু দেখে নাও। এই ধরো একটা ফ্যান ওপরে ঘুরছে, আমি যদি একটা পয়েন্ট কনসিডার করি, যেটা বলছিলাম যে এই পয়েন্টটার সাপেক্ষে, এই পয়েন্টটার সাপেক্ষে এই যে প্লেনটা, এটা হচ্ছে তার এরিয়া, এটা হচ্ছে এরিয়া এ, আর এটা হচ্ছে তার রেডিয়াস। এটা হচ্ছে এরিয়া, এটা হচ্ছে রেডিয়াস। এই যে
এই যে কোণটা তৈরি করলো তাকেই আমরা বলছি ঘনকোণ বা সলিড অ্যাঙ্গেল। এই সলিড অ্যাঙ্গেল বা ঘনকোণকে আমরা জেনারেলি থিটা বা কিছু কিছু বইতে ওমেগা দ্বারাও আমরা ডিনোট করি। তো দ্যাট মিন এখানে ঘনকোণ থিটা ইজ ইকুয়ালস টু আমাদের কি দাঁড়ালো, থিটা ইজ ইকুয়ালস টু এ বাই আর স্কোয়ার, অর্থাৎ এ বাই আর স্কোয়ার মানে কি, মানে এই যে ক্ষেত্রফল, এই যে আমরা শঙ্কুর মতো একটা চিত্র পেলাম, এর যে ক্ষেত্রফল বাই ব্যাসার্ধের স্কোয়ার, অর্থাৎ ঘনকোণ ইজ ইকুয়ালস টু ক্ষেত্রফল বাই ব্যাসার্ধের স্কোয়ার। এবার যদি আমরা দেখি এর ইউনিট আর ডাইমেনশান, দেখো ঘনকোণের আগে আমরা যদি ডাইমেনশানটা দেখে নিই, এরিয়া, ওপরে আছে এরিয়া, নিচে আছে ব্যাসার্ধের স্কোয়ার। এরিয়া মানে কি, এরিয়া মানে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য কোনটা, দৈর্ঘ্য মানে সাম অ্যামাউন্ট অফ লেন্থকে রিপ্রেজেন্ট করছে, প্রস্থ মানেও সাম অ্যামাউন্ট অফ লেন্থকে রিপ্রেজেন্ট করছে। তার মানে এরিয়া ইজ ইকুয়ালস টু, যদি আমরা ডাইমেনশনালি দেখি, এল ইন্টু এল, দৈর্ঘ্যের জন্য একটা এল, প্রস্থের জন্য একটা এল, তার মানে এল স্কোয়ার ওপরে। নিচে কি হলো, রেডিয়াস, রেডিয়াস মানে সাম অ্যামাউন্ট অফ লেন্থকে রিপ্রেজেন্ট করছে, তার মানে লেন্থ তার স্কোয়ার, দ্যাট মিন এল স্কোয়ার, তার মানে 1। অর্থাৎ আমরা দেখছি ঘনকোণেরও কোনো কিন্তু এক মাত্রা নেই, তাহলে এর মাত্রাও কি হবে, m টু দি পাওয়ার 0, l টু দি পাওয়ার 0, t টু দি পাওয়ার 0, এই ফর্মে লিখতে পারি আমরা ঘনকোণের মাত্রাকে। অর্থাৎ আমরা কি পেলাম, যে এই যে ঘনকোণ যেটা আমরা পেলাম তারও কোনো মাত্রা নেই। এবং এরপর আমরা দেখে নেব ঘনকোণের ইউনিট। ইউনিট কি, এর ইউনিট হচ্ছে স্টেরেডিয়ান, স্টেরেডিয়ান, বা আমরা ছোট করে লিখি SR। অর্থাৎ আমরা কি পেলাম, কোণের একক রেডিয়ান, ঘনকোণের একক স্টেরেডিয়ান, কোণ সমান চাপ বাই ব্যাসার্ধ, ঘনকোণ সমান ক্ষেত্রফল বাই ব্যাসার্ধের স্কোয়ার। কোণেরও মাত্রা নেই, ঘনকোণেরও মাত্রা নেই, কোণের, তাহলে কোণ এবং ঘনকোণ দুটোরই মাত্রা নেই কিন্তু একক আছে, তাই তাদেরকে একটা আলাদা ক্যাটেগরিতে স্থান দেওয়া হয়েছে, তাদেরকে বলা হচ্ছে সাপ্লিমেন্টারি ইউনিট। এরপর আমরা দেখে নেব লব্ধ একক বা ডিরাইভড ইউনিট। ডিরাইভড ইউনিট, তাহলে আগে আমরা দেখে নিই যে লব্ধ রাশি কোনগুলো। প্রাথমিক রাশির ওপর বা মূল রাশির ওপর যে রাশিগুলো মূল রাশির ওপর নির্ভর করে বা মূল রাশিগুলো থেকে তৈরি হয় সেগুলোই হচ্ছে লব্ধ রাশি, এবং তার ইউনিটকে আমরা বলবো লব্ধ একক। দেখে নিই, ধরি একটা এক্সাম্পল যদি আমরা নিই লব্ধ এককের, প্রথম আমরা যদি রাশিটা ধরি যদি ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এরিয়া ইজ ইকুয়ালস টু লেন্থ ইন্টু ব্রেথ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্যের একক কি, মিটার, তাহলে দৈর্ঘ্যের একক মিটার। প্রস্থের একক, প্রস্থ তো সাম অ্যামাউন্ট অফ লেন্থকেই রিপ্রেজেন্ট করছে, তাহলে তার এককও মিটার, তাহলে মিটার ইন্টু মিটার ইজ ইকুয়ালস টু মিটার স্কোয়ার। তাহলে এই হলো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান ক্ষেত্রফল, ইউনিট হলো মিটার স্কোয়ার। এর যদি আমরা ডাইমেনশন দেখি, মাত্রা দেখি, তাহলে এর মাত্রা কি, দৈর্ঘ্যের মাত্রা দৈর্ঘ্যের মাত্রা L, প্রস্থের মাত্রা L, দ্যাট ইজ L স্কোয়ার। তাহলে এর ডাইমেনশন হলো L স্কোয়ার। একই রকমভাবে আমরা যদি দেখি আয়তন, আয়তন সমান কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট। দৈর্ঘ্যের সাম অ্যামাউন্ট অফ লেন্থ, এটাও একটা লেন্থকে রিপ্রেজেন্ট করছে, উচ্চতাও একটা লেন্থকে রিপ্রেজেন্ট করছে, তার মানে এসআই ইউনিট যদি আমি দেখি, মিটার মিটার মিটার, দ্যাট ইজ ইকুয়ালস টু মিটার কিউব। এবং এর মাত্রা কি হবে, এর মাত্রা যদি আমরা দেখি তখন আমরা পাচ্ছি
লেন্থের দৈর্ঘ্যের মাত্রা এল, এর মাত্রাও এল, এর মাত্রাও এল, দ্যাট ইজ এল কিউব। একই রকমভাবে আমরা যদি ঘনত্ব দেখি, ঘনত্ব সমান কি জানি, ভর বাই আয়তন, ভর বাই আয়তন। ভরের একক কি, ভরের একক এসআই পদ্ধতিতে আমরা শিখে নিয়েছি, ভরের একক এসআই পদ্ধতিতে কেজি। তাহলে কেজি, আয়তনের একক কি আমরা শিখে নিয়েছি, আয়তনের একক মিটার কিউব। তাহলে কেজি বাই মিটার কিউব, দ্যাট ইজ কেজি পার মিটার কিউব, বা এটাকে লিখতে পারি কেজি মিটার টু দি পাওয়ার -3। এই হলো ঘনত্বের একক। ঘনত্বের ডাইমেনশন যদি দেখি, মাত্রা যদি দেখি, ভরের মাত্রা কি এম, আয়তনের মাত্রা আমরা পেলাম এল কিউব, দ্যাট ইজ এম বাই এল কিউব। তাহলে এটা কি দাঁড়াচ্ছে, এম এল টু দি পাওয়ার -3। এই হলো ঘনত্বের মাত্রা। তো অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই রাশিগুলো কিন্তু সবগুলোই মূল রাশি দিয়ে তৈরি হচ্ছে, তাই এদেরকে আমরা বলছি লব্ধ রাশি, আর তার ইউনিটগুলোকে আমরা বলছি লব্ধ একক। তো এইভাবে আমরা বেশ কিছু ডিরাইভড ইউনিট আমরা করব, কিন্তু একটু পরে। এরপর আমরা দেখব ইউনিট লেখার কিছু পদ্ধতি। নাম্বার 1, আমরা ধরো সেমি লিখছি যখন, তখন আমরা কিভাবে লিখব, সিএম, ছোট হাতের সি ছোট হাতের এম। আমরা কিন্তু কখনোই সি ডট এম লিখব না বা সিএম ডট লিখব না। সিএম ডট আমরা লিখতে পারি কখন, যদি সেমিটা একেবারে কোনো সেন্টেন্সের শেষে থাকে। ধরো কোথাও আনসার লিখছো, দ্য লেন্থ অফ দিস স্টিক ইজ 5 সেন্টিমিটার, তখন সেন্টেন্সটা শেষ হলো, তখন কিন্তু তুমি তারপর ডট দিতে পারো। কিন্তু কখনোই আমরা হঠাৎ করে যে কোনো জায়গায় ধরো লিখলাম 5 সেন্টিমিটার কি 10 সেন্টিমিটার দিয়ে একটা ডট দিয়ে দিলাম, এটা কিন্তু রং ওয়ে অফ রাইটিং ইউনিট। নাম্বার 2, আমরা যদি গ্রাম লিখি, আমরা কিভাবে লিখব, শুধু জি লিখব অথবা পুরো গ্রাম কথাটা লিখব, কিন্তু কখনোই জিএম লিখব না। কেন লিখব না, তার কারণ হচ্ছে এটা ঠিক ওয়ে নয় লেখার। এই জিএম আমরা দেখবে কিছু কিছু সময় মুদি দোকানের ফর্দে আমরা খেয়াল না করেই অনেকে লিখে ফেলি যে 500 গ্রাম চিনি 500 গ্রাম জিএম, এটা কিন্তু ঠিক হচ্ছে না, গ্রামাটিক্যালি ইনকারেক্ট। নাম্বার 3, আমরা যদি দেখি, যদি কোথাও সেকেন্ড লিখছি, আমরা কি লিখব, শুধু এস লিখব অথবা SECOND পুরোটা লিখব, কিন্তু কোথাও এসিসি লিখব না। এসিসি কিন্তু কোথাও লিখব না। কেন লিখব না, তার কারণ হচ্ছে এসিসি আমাদের ইউনিটের বা মানে এই এককের যারা ঠিক করেন, যে আন্তর্জাতিক সংস্থা একক ঠিক করেন, ঠিক সঠিকভাবে একক লেখার পদ্ধতি ঠিক করেন, সেখানে কিন্তু এই এসিসিটা স্বীকৃত নয়। তো সেই কারণে আমরা লিখব না এসিসি। তাছাড়া এসিসিতে একটা বাজারে ফ্যান পাওয়া যায় কিনতে, তো এসিসি আমরা কিন্তু লিখব না, ফ্যান বোঝাবে। নাম্বার 4, এরপর ধরো কোথাও কোনো ইউনিট যদি প্লুরাল লিখতে হয়, তখন আমরা কিভাবে লিখব। ধরো আমি লিখছি 10 মিটার পার সেকেন্ড, তো 10 মিটার পার সেকেন্ড, এই পার বা স্ল্যাশ এটা হচ্ছে পার বোঝাতে ইউজ করি, কিন্তু আমরা লিখতে পারি পুরোটা। যদি পুরোটা এভাবে লিখি তাহলে কিন্তু লেখা যাবে 10 মিটারস পার সেকেন্ড, এভাবে আমরা লিখতে পারি। কিন্তু কখনোই আমরা এটা লিখব না 10 মিটারস পার সেকেন্ড, এভাবে কিন্তু লিখব না। অথবা এভাবে লিখব না 10 মিটার পার সেকেন্ড, এটাও লিখব না। আমরা কি লিখব, হয় লিখব 10 মিটার পার সেকেন্ড, অথবা পুরো কথা যদি লিখতে হয় তাহলে লিখব 10 মিটারস পার সেকেন্ড। নাম্বার 5,
আমরা যদি লিখি যে স্কোয়ার কিলোমিটার, আমরা অনেক সময় লিখে ফেলি স্কোয়ার কিমি, এটা কিন্তু রং ওয়ে অফ রাইটিং। আমরা কি লিখব, হয় লিখব কিমি স্কোয়ার, অথবা নাহলে পুরো কথাটা লিখব স্কোয়ার কিলোমিটার, নাহলে কি লিখব স্কোয়ার কিলোমিটার। পুরোটা লিখব। ধরো আমরা লিখছি সিসি, আমরা বলি 100 সিসি 200 সিসি, যদি আমরা সিসি লিখি তাহলে কিন্তু এটা ঠিক হলো না। সিসি কিন্তু আমাদের ইউনিট সিস্টেমে কিন্তু কারেক্ট ওয়ে অফ রাইটিং নয়। আমরা লিখব কি, হয় লিখব কিউবিক সেন্টিমিটার, পুরোটা লিখব কিউবিক সেন্টিমিটার, অথবা আমরা কি লিখতে পারি, লিখতে পারি সেমি কিউব, কিউবিক সেন্টিমিটার বা সেমি কিউব। নাম্বার 6, আমরা যদি দুটো ইউনিট পর পর গুণ আকারে থাকে তখন আমরা কিভাবে লিখব। ধরো কোথাও আছে নিউটন মিটার, তাহলে কি লিখব, নিউটন ডট দিয়ে মিটার লিখব, এটা লিখতে পারি। অথবা নিউটন কিছুটা গ্যাপ দিয়ে মিটার, ডট না দিলেও চলবে, স্পেস দিলেও চলবে, ডট দিলেও চলবে। তো আমরা এইভাবে লিখব নিউটন মিটার। নাম্বার 7, সায়েন্টিস্টের নামে যে সমস্ত ইউনিটগুলো তৈরি হয়, অর্থাৎ সায়েন্টিস্টদের নাম থেকে যে ইউনিটগুলো এসেছে সেই সমস্ত ইউনিট লেখার সময় আমাদের কি করতে হবে। আমরা ধরো নিউটন লিখছি, আমরা কি লিখি ক্যাপিটাল এন, ঠিক আছে, কোনো অসুবিধে নেই, ক্যাপিটাল এন লিখতে পারি। অথবা আমরা লিখব নিউটন স্মল এন দিয়ে, কিন্তু কখনোই ক্যাপিটাল এন দিয়ে কিন্তু ইউনিট লেখার সময় লিখব না, কারণ এটা সায়েন্টিস্টের নাম বোঝাচ্ছে না ইউনিট বোঝাচ্ছে, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না। তাহলে হয় আমাকে সায়েন্টিস্টের নাম হওয়ার জন্য, তাকে রেসপেক্ট দেওয়ার জন্য ক্যাপিটাল করেছে ইউনিট, যারা মানে ইউনিটটাকে যারা রেকগনাইজ করেছেন, যে সংস্থা, আন্তর্জাতিক সংস্থা, ওনারা এনটাকে ক্যাপিটাল, এই সায়েন্টিস্টের নামের স্বীকৃতি দেওয়ার জন্য ক্যাপিটাল এন রেখেছেন। অথবা আমরা যদি লিখি পুরোটা তাহলে কিন্তু স্মল এন দিয়ে স্টার্ট করতে হবে। এইভাবে আমরা লিখতে পারি নিউটনকে। একই রকমভাবে আমরা যখন পাস্কাল লিখব তাহলে আমরা কিভাবে লিখব, হয় ক্যাপিটাল পি স্মল এ, কারণ যদি আমরা ছোট করে লিখি তাহলে এইভাবে লিখব, অথবা পুরো নাম যদি লিখি তাহলে কিন্তু স্মল পি দিয়ে শুরু করব, পাস্কাল, এইভাবে কিন্তু আমরা লিখব। কিন্তু কখনোই ক্যাপিটাল পি এ এস সি এ এল, ক্যাপিটাল পি দিয়ে এভাবে কিন্তু স্টার্ট করলে আমাদের ভুল হয়ে যাবে। এইগুলো কিন্তু একটু মাথায় রাখবে। বা ধরো জুল লিখছি আমরা, জুল, জুল সায়েন্টিস্টের নাম থেকে এসেছে ইউনিটটা, তাহলে হয় আমরা কিন্তু কখনোই ক্যাপিটাল JOULE এটা কিন্তু লিখতে পারবো না, কারণ এটা সায়েন্টিস্টের নাম বোঝাচ্ছে। তাহলে হয় আমরা লিখব ক্যাপিটাল জে, অথবা আমরা লিখব স্মল JULE, এই দুটোর যে কোনো একটা লিখব। তো এই ব্যাপারগুলো তোমরা একটু মাথায় রাখবে। এছাড়াও আমরা ইউনিট যখন গুণ বা দুটো ইউনিটের যখন গুণ বা ভাগ হয় তখন কিন্তু ইউনিটগুলো গুণ করলে বা ভাগ করলে যেটা দাঁড়ায় সেটাই কিন্তু আমরা লিখব। কীরকম, নাম্বার 8, ইউনিটের গুণের সময় যদি আমরা দেখি, ধরো আমি লিখেছি 100 মিটার পার সেকেন্ড ইন্টু 5 সেকেন্ড, আমি ধরো গুণ করছি, তাহলে আমি কি করব, দ্যাট ইজ 100 মিটার বাই 1 সেকেন্ড, 100 মিটার পার সেকেন্ড বলতে বুঝছি, ইন্টু 5 সেকেন্ড, তাহলে 100 ইন্টু 5 ইজ ইকুয়াল টু 500 সেকেন্ড, সেকেন্ড ক্যান্সেল, মিটার, দ্যাট ইজ 500 মিটার। একই রকমভাবে ভাগ করার সময় নাম্বার 9, আমরা যখন ভাগ করব তখনও কিন্তু একই রকমভাবে ইউনিটগুলো ডিভিশন হবে। কীরকম, ধরো আমি ভাগ করছি 100 মিটার পার সেকেন্ড বাই 5 সেকেন্ড, তখন কি হবে, দ্যাট ইজ 100 মিটার পার সেকেন্ড মিন 100 মিটার বাই 1 সেকেন্ড ইন্টু
5 সেকেন্ড মানে নিচে আছে 5 সেকেন্ড, সেটা কি হবে 1/5 হয়ে যাবে, 1/5 সেকেন্ড। আরো ভালো করে যদি লেখা যায় দ্যাট ইজ ডিভাইডেড বাই 5 সেকেন্ড, তাহলে এটা কি হচ্ছে 100 মিটার বাই 1 সেকেন্ড ইন্টু 1/5 সেকেন্ড। তাহলে কি দাঁড়ালো 5 20 100, তাহলে সেকেন্ড 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 স্কোয়ার, তার মানে আনসার হচ্ছে 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ আমরা কি দেখলাম, ইউনিটগুলো কিন্তু এখানে ডিভিশন হলো এবং ডিভিশন হয়ে আলটিমেটলি যা এলো সেটা দিয়েই আমাকে কিন্তু করতে হলো। তাই আমাদের এইগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে, খুবই বেসিক জিনিস, তোমরা জানো অনেকেই, তাও একবার বলে দিলাম ইউনিটগুলো লেখার সময় এই ব্যাপারগুলো একটু মাথায় রাখবে, তা নাহলে কিন্তু ব্যাপারটা গ্রামাটিক্যালি ইনকারেক্ট হয়ে যায়। এরপর আমরা কিছু ইউনিট দেখব ডিস্টেন্সের। ইউনিট ফর লার্জ ডিস্টেন্স। আমরা বৃহৎ একটা দূরত্ব পরিমাপ করার জন্য আমরা কয়েকটা একক ব্যবহার করি। কি সেই এককগুলো? নাম্বার 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বা AU। অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট কাকে বলছি আমরা? পৃথিবীর কেন্দ্র এবং সূর্যের কেন্দ্রের মধ্যবর্তী যে গড় দূরত্ব তাকেই আমরা বলছি 1 AU। 1 AU is equal to 1.496 into 10 to the power 11 মিটার। আমরা যদি 1 ডেসিমাল প্লেস অবধি নিই তাহলে এটা দাঁড়াচ্ছে 1.5 into 10 to the power 11 মিটার। অর্থাৎ লং ডিস্টেন্স আমরা যদি মেজার করতে চাই তখন কিন্তু আমরা AU ইউনিটটা ইউজ করি। নাম্বার 2 লাইট ইয়ার। লাইট ইয়ার, লাইট ইয়ার আমরা কাকে বলছি? এর বাংলা হচ্ছে আলোকবর্ষ। আলোকবর্ষ। আলো 1 বছর সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা বলি 1 আলোকবর্ষ বা 1 লাইট ইয়ার। আমাদের একটু খেয়াল রাখতে হবে, এটা কিন্তু ভুল হয়। আলোকবর্ষকে তোমরা অনেকেই সময়ের ইউনিট হিসেবে লিখে ফেলো। আলোকবর্ষ কিন্তু সময়ের একক না, আলোকবর্ষ কিন্তু দূরত্বের একক। দূরত্বের একক। 1 লাইট ইয়ার ইজ ইকুয়াল টু 1 লাইট ইয়ার ইজ ইকুয়াল টু 9.46 ইন্টু 10 টু দি পাওয়ার 15 মিটার। এটা কিভাবে এলো? দেখো 1 লাইট ইয়ার আমরা যদি দেখি, অর্থাৎ আলো 1 বছর সময়ে যে দূরত্ব অতিক্রম করে, দূরত্ব সমান বেগ ইন্টু সময়। তাহলে বেগ কত? আলোর বেগ কত? 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড ইন্টু কত সময়? 1 বছর সময়। 1 বছর সময় মানে কত? 365 ডেজ ইন্টু 24 আওয়ার ইন্টু 3600 সেকেন্ড। তাহলে এত সেকেন্ড। তাহলে দেখো সেকেন্ড সেকেন্ড ক্যান্সেল, তাহলে এটা করলেই আমার আসছে কত? 9.46 ইন্টু 10 টু দি পাওয়ার 15 মিটার। অর্থাৎ 1 লাইট ইয়ার ইজ ইকুয়াল টু 9.46 ইন্টু 10 টু দি পাওয়ার 15 মিটার। এটা আমরা পেলাম। আর একটা ইউনিট আমরা পাবো লার্জ ডিস্টেন্সের, নাম্বার 3 পারসেক। 1 পারসেক is equal to 3.08 into 10 to the power 16 মিটার।
3.08 ইন্টু 10⁻16 মিটার। পারসেক আমাদের সব থেকে বড় একক, আমাদের ডিস্টেন্স মেজার করার সব থেকে বড় একক। 1 পারসেক is equals to 3.256 লাইট ইয়ার। এটা কিন্তু তোমরা একটু খেয়াল রাখবে, 3.256 লাইট ইয়ার মিলে তৈরি করছে 1 পারসেক। অর্থাৎ পারসেক কিন্তু আমাদের দূরত্ব পরিমাপ করার সব থেকে বড় একক। তো আমরা দেখলাম যে লার্জ ডিস্টেন্স মেজার করার মোটামুটিভাবে এই 3টে একক। এরপর আমরা দেখে নেব দূরত্ব পরিমাপ করার ছোট এককগুলো। ইউনিট ফর স্মল ডিস্টেন্স। স্মল ডিস্টেন্স মেজার করার জন্য আমাদের কোন ইউনিটগুলো আমরা জেনারেলি ইউজ করি? নাম্বার 1 মাইক্রন। মাইক্রন ইউজ করি। মাইক্রন 1 মাইক্রন is equal to 1 micrometer is equal to 10⁻⁻6 মিটার। মাইক্রন আমাদের খুব ছোট স্মল ডিস্টেন্স মেজার করতে বা খুব ছোট্ট কোনো একটা স্পেস মেজার করতে আমরা মাইক্রন ইউজ করি। নাম্বার 2 ন্যানোমিটার। ন্যানোমিটার 1 ন্যানোমিটার is equal to 10⁻⁻9 মিটার। ন্যানোমিটার আমরা তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভলেন্থ মেজার করার কাজে ইউজ করি। নাম্বার 3 অ্যাংস্ট্রম। 1 অ্যাংস্ট্রম is equal to 10⁻⁻10 মিটার। ন্যানোমিটারকে nm দ্বারা ডিনোট করা হয়, 1 nm ন্যানোমিটার। মাইক্রনকে যেমন 1 মাইক্রোমিটার এইভাবে লেখা হয় μm, ন্যানোমিটারকে 1 ন্যানোমিটার এই ফর্মে লেখা হয়। 1 অ্যাংস্ট্রমকে লেখা হয় 1 অ্যাংস্ট্রম, এ তার মাথায় একটা গোল ফুটকি। 1 অ্যাংস্ট্রম ইজ ইকুয়াল টু 10⁻⁻10 মিটার। নাম্বার 4 আরেকটা আমাদের ছোট একক আছে, সেটা হচ্ছে ফার্মি। 1 ফার্মি, একে আমরা লিখি 1 FM ইজ ইকুয়াল টু 10⁻⁻15 মিটার। এই গেল আমাদের স্মল ইউনিট, স্মল ডিস্টেন্স মেজার করার ইউনিট। এরপর আমরা চলে যাব মাসের ইউনিটে। এগুলো গেল সবই ডিস্টেন্সের ইউনিট বা লেন্থের ইউনিট। এরপর আমরা চলে যাব মাসের ইউনিট। প্রথমে আমরা দেখে নেব হেভি মাস মেজার করার জন্য কোন ইউনিটগুলো আমরা ব্যবহার করি। ইউনিট ফর হেভি মাস। নাম্বার 1 আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে কুইন্টাল। আমরা সবাই জানি 1 কুইন্টাল ইজ ইকুয়াল টু 100 কেজি। 100 কেজিতে 1 কুইন্টাল। নাম্বার 2 আমরা আরেকটা হেভি মাস মেজার করার জন্য ইউজ করি, সেটা হচ্ছে 1 টন ইজ ইকুয়াল টু, অর এটাকে মেট্রিক টনও বলি, 1 মেট্রিক টন, একই জিনিস, টন বা মেট্রিক টন, ইজ ইকুয়াল টু 1000 কেজি। 1000 কেজি। দেখো 100 কেজিতে 1 কুইন্টাল, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 10 কুইন্টাল। 10 কুইন্টাল। 1 টন বা 1 মেট্রিক টন ইজ ইকুয়াল টু 10 কুইন্টাল। তো জেনারেলি এই দুটো হচ্ছে আমাদের হেভি মাস মেজার করা। এরপর স্মল মাস মেজার করার জন্য আমরা কি ইউনিট ইউজ করি?
ইউনিট ফর স্মল মাস। স্মল মাস মেজার করার জন্য আমরা একটা ইউনিট ইউজ করি, সেটা কি? এএমইউ। এএমইউ এএমইউ এটাকে বলা হয় অ্যাটমিক মাস ইউনিট। অ্যাটমিক মাস ইউনিট বা এএমইউ, বা বাংলায় বলা হয় পারমাণবিক ভর একক। পারমাণবিক ভর একক কাকে বলি? 1 AMU ইকুয়াল টু 1 AMU সমান কি? একটি C12 কার্বন পরমাণু। কেন বললাম C12? কারণ কার্বনের অনেকগুলো আইসোটোপ আছে, তো সেই অনেকগুলো কার্বনের মধ্যে আইসোটোপের মধ্যে C12 আইসোটোপের ভরের 1/12 অংশের তুলনায় যত গুণ ভারী, বা C12 কার্বন পরমাণুর ভরের 1/12 অংশ ভরকে আমরা বলছি 1 AMU। 1 AMU ইজ ইকুয়াল টু 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার -27 কেজি। 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার -27 কেজি। এটা আমাদের একটু খেয়াল রাখতে হয়, আমাদের স্মল মাস পরিমাপ করার ক্ষেত্রে আমরা এই ইউনিটটা ইউজ করি। এই গেল আমাদের মাসের ইউনিট। এরপর আমরা দেখে নেব সময়ের এককগুলো। এরপর আমরা দেখে নেব সময়ের বিভিন্ন একক। ইউনিট ফর টাইম। সময়ের জন্য কি কি একক আছে আমরা একটু দেখে নিই। ফার্স্ট যেটা আমরা দেখব সেটা হচ্ছে সোলার ডে। সোলার ডে। 1 সোলার ডে ইজ ইকুয়াল টু, সোলার ডে কাকে বলছি আমরা? পৃথিবী তার নিজের অক্ষের ওপর একবার প্রদক্ষিণ করতে যে সময় লাগে। পৃথিবী তার নিজের অক্ষের ওপর একবার প্রদক্ষিণ করতে যে সময় লাগে তাকেই আমরা বলছি 1 সোলার ডে। তাহলে পৃথিবী 24 ঘন্টায় তার নিজের অক্ষের ওপর একবার প্রদক্ষিণ করে, দ্যাট ইজ 24 আওয়ার। নাম্বার 2 সোলার ইয়ার। সোলার ইয়ার। 1 সোলার ইয়ার। সোলার ইয়ার নাম শুনেই বুঝতে পারছো 1 ইয়ার। সোলার ইয়ার মানে কি? পৃথিবীর সূর্যের চারপাশে একবার প্রদক্ষিণ করতে যে সময় লাগে। কত সময় লাগে? 365 দিন? না, 365.25 দিন। কেন? তার কারণ হচ্ছে প্রতি 4 বছর ছাড়া 4 বছর অন্তর অন্তর লিপ ইয়ার হয়। লিপ ইয়ারে কি হয়? একটা করে দিন বেশি হয়। এই যে 0.25 করে প্রতি 4 বছরে ইন্টু যদি 4 করি 1 হচ্ছে, মানে 365 প্লাস 1 মানে 366 দিন। তো এই জন্য আমাদের 1 সোলার ইয়ার সমান 365.25 ডেজ। এটা কিন্তু খেয়াল রাখবে। নাম্বার 3 লুনার মান্থ। লুনার মান্থ। 1 lunar month is equal to 27.3 days. লুনার মান্থ কাকে বলছি? চাঁদের পৃথিবীর চারপাশে একবার ঘুরতে যে সময় লাগছে সেটা কত? 27.3 ডেজ। এই গেল আমাদের তিনটে মোটামুটিভাবে টাইমের বড় একক। আমরা যদি ছোট এককে দেখি, টাইমের ছোট একক, সবচেয়ে ছোট একক হচ্ছে সেক। 1 সেক is equal to 10 to the power -8 সেকেন্ড। এটা কিন্তু সবচেয়ে ছোট একক সময়ের। ইউনিট চ্যাপ্টারে তোমরা দুটো এমসিকিউ কিন্তু খেয়াল রাখবে, এটা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামেও মাঝে মধ্যেই আসে প্রশ্নটা। নাম্বার 1, লার্জেস্ট
ইউনিট অফ মাস, ভরের সবচেয়ে বড় একক কি? সেটা হচ্ছে চন্দ্রশেখর লিমিট, চন্দ্রশেখর লিমিট বা আমরা বলি CSL, চন্দ্রশেখর লিমিট। 1 CSL is equal to 1.4 into mass of sun। এটা একটু খেয়াল রাখবে, সূর্যের ভরের 1.4 গুণ 1 CSL, এটা হচ্ছে চন্দ্রশেখর লিমিট। চন্দ্রশেখর লিমিট হলো ভরের সবচেয়ে বড় একক। আর নাম্বার 2, আরেকটা কোশ্চেন প্রায় জিজ্ঞেস করা হয়, লেন্থের ছোট একক কি? স্মলেস্ট ইউনিট অফ লেন্থ, স্মলেস্ট ইউনিট অফ লেন্থ হলো প্লাঙ্ক লেন্থ। প্লাঙ্ক লেন্থ, এটা একটু খেয়াল রাখবে। প্লাঙ্ক লেন্থ ইজ দ্য স্মলেস্ট ইউনিট অফ লেন্থ। 1 প্লাঙ্ক লেন্থ is equal to 1.6 into 10 to the power minus 35 meter। 1 Planck length is equal to 1.6 into 10 to the power minus 35 meter। এই দুটো জিনিস তোমরা একটু মাথায় রাখবে। আর আমি তো বলেইছি টাইমের স্মলেস্ট ইউনিট হচ্ছে সেক, দ্য স্মলেস্ট ইউনিট অফ টাইম ইজ সেক। তো এই তিনটে জিনিস তোমরা কিন্তু একটু মাথায় রাখবে, ঠিক আছে? এরপর আমরা কিভাবে বেশি শূন্য থাকলে সেগুলোকে কিভাবে ছোট করে তার প্রিফিক্স বসিয়ে আমি শূন্যের সংখ্যা কমিয়ে দিতে পারি, সেগুলো আমরা একটু দেখে নেব। ফার্স্ট আমরা যদি এখান থেকে দেখি 10 to the power 1, 10 to the power 2, 10 to the power 3, 10 to the power 6, 10 to the power 9, 10 to the power 12। আবার নিচেও একই রকম 10 to the power -1, 10 to the power -2, 10 to the power -3, 10 to the power -6, 10 to the power -9, 10 to the power -12। এই যদি আমরা দেখি কি পাবো, এই 10 to the power 1 এটাকে আমরা বলছি ডেকা, 10 to the power 2 এটাকে আমরা বলছি হেক্টো, 10 to the power 3 একে আমরা বলছি কিলো, 10 to the power 6 একে আমরা বলছি মেগা, 10 to the power 9 একে আমরা বলছি গিগা, 10 to the power 12 একে আমরা বলছি টেরা। আমরা শুনেছি গিগাবাইট, টেরাবাইট, মেগাবাইট। তো মেগা, গিগা, টেরা এগুলো সব প্রিফিক্স আমরা ইউনিটের আগে অ্যাড করে আমরা কিন্তু ইউনিটটাকে অনেক সংকুচিত করতে পারি, অনেকটা ছোট করতে পারি। অনেক বড় ইউনিটকে এই কথাগুলো, এই প্রিফিক্সগুলো অ্যাড করে আমরা অনেক নাম্বার অফ জিরোজ কমিয়ে দিতে পারি। আমাদের ক্যালকুলেশনের ক্ষেত্রে অনেক সুবিধে হয়, ভুল হয় না। এটার ক্ষেত্রে আমরা 10 to the power -1 কে ডেসি, 10 to the power -2 সেন্টি, 10 to the power -3 মিলি, 10 to the power -6 মাইক্রো, 10 to the power -9 ন্যানো, 10 to the power -12 পিকো। এইভাবে আমরা লিখি। এগুলোকে 10 to the power -1 ডেকাকে ডিএ, হেক্টোকে এইচ, কিলোকে কে, মেগাকে ক্যাপিটাল এম, গিগাকে ক্যাপিটাল জি, টেরাকে ক্যাপিটাল টি।
ডেসিকে ডি, সেন্টিকে সি, মিলি এম, মাইক্রো মিউ, ন্যানো এন, পিকো পি, স্মল পি। তো এই হচ্ছে আমাদের মোটামুটিভাবে প্রিফিক্স, আমরা এগুলো অ্যাড করে আমরা কোনো একটা বড় একটা ডিজিটকে বা ইউনিটের বড় একটা ডিজিটকে আমরা ইউনিটের আগে এগুলো ব্যবহার করে ডিজিটটাকে ছোট করে দিতে পারি। কী রকম? ধরো কোথাও আছে 3000 ওয়াট, তাহলে আমি এটাকে লিখতে পারি 3 × 10⁻1000 ওয়াট বা 3 × 10⁻3 ওয়াট। এই 10⁻3 মানেই কি আমরা পাচ্ছি কিলো, তাহলে আমি এখানে কে কথাটা অ্যাড করে দিতে পারি, তার মানে 3 কিলো ওয়াট। এরকম আমরা অনেক বড় বড় টার্মকেও আমরা ছোট করতে পারি। ধরো নাম্বার অফ জিরোজ যেখানে অনেক বেশি, ধরো 5 জিরোজ আছে, তো এতগুলো জিরোজ নিয়ে কাজ করতে গেলে, আমাদের ক্যালকুলেশন করতে গেলে বা বারবার লিখতে গেলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। ধরো এত ভোল্ট একটা জায়গায় দেওয়া আছে কোথাও, তাহলে তুমি একটু দেখো তো এখানে 2, 4, 6টা এই ঘর আমি যদি শিফট করিয়ে দিতে পারি জিরোগুলোকে, তাহলে আমি 10⁶ মানে কি মেগা পেয়ে যাব। দেখো তো, তাহলে আমি এটাকে লিখতে পারি 2.5 × 10⁶। এটাকে লিখতে পারি 2, 4, 2, 6টা, তাহলে 2 পয়েন্ট যদি এখানে নিই 2.5 × 10⁶ লিখতেই পারি এত ভোল্ট। তাহলে দেখো তো এই 10⁶ এইটা মানে কি মেগা, তাহলে এই জায়গায় 10⁶ এর জায়গায় আমি জাস্ট এটাকে 10⁶টাকে এলিমিনেট করে আমি বসিয়ে দিলাম মেগা এম, মেগা ভোল্ট। তার মানে এটা কত হলো 2.5 মেগা ভোল্ট। তো এইভাবে আমরা কি করতে পারি, কোনো একটা যে কোনো ইউনিটের আগে এই প্রিফিক্সগুলো অ্যাড করে আমরা কিন্তু অনেকটা ছোট করে নিতে পারি। তো এই হলো আমার মোটামুটি এই ইউনিট ডাইমেনশনের বেসিক জায়গা। তো আমার বাকি থেকে গেল যেটা, সেটা হচ্ছে ডিরাইভড ইউনিটের আমরা বেশ কিছু দেখব, আমরা বিভিন্ন চ্যাপ্টারের ডিরাইভড ইউনিট বিভিন্ন, সেগুলো আমরা প্রত্যেকটা চ্যাপ্টার পড়ার সময়ও দেখে নেব ইউনিট ডাইমেনশনগুলো, কিন্তু অ্যাজ এ হোল আরেকবার দেখব। আমরা মাত্র 3টে ডিরাইভড ইউনিট নিয়ে কাজ করেছি। নেক্সট ক্লাসে আমরা নেক্সট ভিডিওতে আমরা ওই ডিরাইভড ইউনিটগুলোর সমস্তগুলো আমরা যতটা সম্ভব দেখে নেব, আর তার সাথে আমরা ক্লাস 11-এ বা নিটে বা যে আমার যেই মেন বা অ্যাডভান্সে আমার যেটা লাগে সেটা হচ্ছে ডাইমেনশনাল অ্যানালিসিস, ওটা আমরা ভালোভাবে শিখব। তো নেক্সট ভিডিওতে আমরা ডিরাইভড ইউনিট দেখব, ডাইমেনশনাল অ্যানালিসিসগুলো ভালোভাবে শিখে নেব। বিভিন্ন টাইপের ডাইমেনশনাল অ্যানালিসিস হয়, সেখান থেকে আমাদের প্রবলেমস করতে হয়, তো সেইগুলো আমরা দেখে নেব। তো তোমরা আশা করি তোমরা ঠিক বুঝতে পেরেছো বেসিক জায়গাটা, খুবই বেসিক, অনেকেই হয়তো জানো, যারা ভুলে গেছিলে আরেকবার দেখে নিলে। ঠিক আছে, আজ এই পর্যন্তই। পরের ভিডিওতে আমি ওই ডাইমেনশনাল অ্যানালিসিস আর ডিরাইভড ইউনিটের বাকিগুলো আমরা কিন্তু করব। ভালো থেকো, সুস্থ থেকো, পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।